গতকাল রাত ঠিক 2টো হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের ভেতরেই হাঁটছে, কিন্তু দরজা জানলা সব বন্ধ ছিল। আমি উঠে বসতেই চোখ গেল টেবিলের দিকে। সেখানে একটা পুরনো ডায়েরি পড়েছিল, যেটা আমি আগে কখনো দেখিনি। কাপা হাতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় শুধু একটা লাইন লেখা, যে এটা পড়ছে সে আর একা নেই। আর ঠিক তখনই আমার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, পাতা উল্টাও, আমি আমি অপেক্ষা করছি। আমি কখনোই ডায়েরি লিখতাম না। ছোটবেলা থেকে এইসব জিনিসকে একটু অদ্ভুত বলেই মনে হতো, কিন্তু যেদিন ওই পুরনো ডায়েরিটা আমার হাতে আসে, ঠিক সেদিন থেকেই আমি বুঝলাম কিছু জিনিস না জানাই ভালো। আমি অনু। 2 সপ্তাহ আগে আমি আর আমার পরিবার নতুন একটা বাড়িতে উঠেছি। বাড়িটা একটু পুরনোই, কিন্তু ভাড়া কম বলে বাবা নিয়েই নেয়। প্রথম কয়েকদিন সব কিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু বাড়িটার একটা ঘর ছিল, স্টোর রুম আর কি, যেটা সব সময় বন্ধ থাকতো। আমি ভাবতাম স্টোর রুম তো পুরনো, কাজে লাগবে না, এরকম জিনিসে ভর্তি, হয়তো নোংরা ধুলো, তার জন্যই হয়তো সব সময় বন্ধ থাকে, কোনো দরকারের জিনিসপত্র নেই ভেতরে কিছু। কিন্তু আমি ছোট থেকেই খুব কৌতূহলী। একদিন বিকেলে কৌতূহল বশতই আমি ঘরটা খুললাম। ঘরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধে আমার নাকটা সিটিয়ে গেল। ইস, কি পচা গন্ধ! পুরনো কাঠ, ধুলো আর যেন কিছু একটা পচা গন্ধই মিশে আছে। ঘরের এক কোণায় একটা ছোট্ট টেবিল, আর তার উপর একটা জিনিস। প্রথমে ঠিক বুঝতে পারিনি জিনিসটা কি, চৌকো রকম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পুরনো যুগের বই হবে। তারপর দেখলাম যে না, একটা পুরনো ধুলো ধরা ডায়েরি। ডায়েরিটার কভার পুরো কালো, কোনো নামধাম কিছু নেই, শুধু সামনে ছোট্ট করে আঁচড় কাটার মতো কিছু একটা দাগ। আমি হাত দিয়ে তুলতেই একটা ঠান্ডা অনুভব হলো, অস্বাভাবিক ঠান্ডা। হালকা হেসে ভাবলাম পুরনো জিনিস, তাই হবে হয়তো। আমি ডায়েরিটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। রাতে বিছানায় বসে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যে এটা পড়বে সে বেরোতে পারবে না। আমি একটু হেসে ফেললাম। ভাবলাম কেউ হয়তো মজা করেছে। পাতা উল্টালাম। দিন 1। আমি এই বাড়িতে আসার পর থেকেই মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। আমার হাসি থেমে গেল, কারণ ঠিক একই অনুভূতি আমারও হচ্ছিল গত কয়েকদিন ধরে। আমি আবার পড়তে শুরু করলাম। রাতে ঘুমাতে গেলে দরজার পাশে কেউ হাঁটে, কিন্তু দরজা খুললে কেউ থাকে না। ঠিক তখনই আমার ঘরের দরজায় আওয়াজ। আমার বুক ধক করে উঠল। ধীরে ধীরে উঠে দরজাটা খুললাম। কেউ নেই,
পুরো করিডোরটাই ফাঁকা। আমি দরজা বন্ধ করে আবার বিছানায় বসলাম। হাত একটু কাঁপছিল। ডায়েরির পরের লাইন। আজ আমি দরজা খুলেছিলাম, কেউ ছিল না, কিন্তু আমি নিশ্চিত কেউ তো ছিলই। আমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরোতে লাগলো। আমি কি এসব সিরিয়াসলি নিচ্ছি? নিজেকে বোঝালাম, না, সব কিছুই কাকতালীয়, কিচ্ছু সত্যি না। কিন্তু তবুও পড়া বন্ধ করতে পারলাম না। পরের কয়েকটা পাতায় একই জিনিস, রাতের আওয়াজ, দরজায় টোকা, পিছনে কারোর উপস্থিতি। তারপর একটা লাইনে এসে আমি থেমে গেলাম। আমি আমি আর পারছি না, প্রতিদিন আমার কাছে আসছে। আমার শরীর জমে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরলাম, কেউ নেই। কিন্তু আয়নায় 1 সেকেন্ডের জন্য আমি একটা ছায়া দেখলাম। আমি চোখ মুছলাম, কিচ্ছু নেই। আমি নিজেকে বোঝালাম, ভয় পেয়ে হয়তো ভুল দেখেছি। কিন্তু এবার ডায়েরি বন্ধ করতে ইচ্ছে করছিল, তবুও খুললাম। পরের পাতাগুলোতে লেখাটা অগোছালো হয়ে গেছে। আজ আজ ওটা আমার পাশে দাঁড়িয়ে ছিল। আমার শ্বাস দ্রুত হয়ে উঠল। ঘরের বাতাস ভারী লাগছিল। ফ্যান চলছিল কিন্তু হাওয়া লাগছিল না। আমি ডায়েরিটা বন্ধ করতে যাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ পেলাম। ফিসফিসানি, খুব হালকা, আমার কানের ঠিক পাশ থেকে। আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম, না, এবারেও কেউ নেই। আমি প্রায় দৌড়ে গিয়ে লাইটটা জ্বালালাম। ঘর একদম স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি একা না। আমি আবার ডায়েরিটা খুললাম, শেষের দিকের পাতাগুলো। ওটা আমার নামও জানে। আমার বুক কেঁপে উঠল। শেষের পাতায় এলাম, হাত কাঁপছিল। পাতাটা খুললাম। এরপর কি দেখলো জানার আগে ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্টে লিখো তুমি হলে কি করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর যা হবে সেটা তুমি মিস করতে চাইবে না। আমার বুক কেঁপে উঠল। শেষের পাতায় এলাম, হাত কাঁপছিল। পাতাটা খুললাম। দিন 30। আজ আমি মুক্ত। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু পরের লাইনটা পড়ে আমার সব কিছু থেমে গেল। কারণ অনু এই ডায়েরিটা পড়েছে। আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। আমার নাম, ডায়েরিটায় আমার নাম লেখা আছে। কি করে? ঠিক তখনই ঘরের লাইট নিভে গেল। পুরো অন্ধকার। আমি দৌড়ে সুইচের কাছে গেলাম, লাইট জ্বালালাম, আয়নার দিকে তাকালাম। আমার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে। এইবার স্পষ্ট। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়াটা আরো কাছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। না না না, কি হচ্ছে এসব? কেন আমি স্বাভাবিক থাকতে পারছি না? উফ, কি মাথায় যন্ত্রণা। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? সব আবছা লাগছে কেন? আহ তারপর থেকে আমি আর স্বাভাবিক নেই। 7-7টা দিন হয়ে গেছে।
ডায়েরিটা আমি ফেলে দিতে পারিনি, কারণ প্রতিদিন রাতে নতুন লেখা দেখা যায়, কিন্তু আমি কিচ্ছু লিখি না ওই ডায়েরিটায়। আজকের এন্ট্রি, দিন 37। তুমি এখনো বুঝতে পারছো না যে তুমি আমার জায়গায় আছো। আমি আয়নায় তাকালাম। এখন ছায়াটা সব সময় আমার সাথেই থাকে। আর আজ আমি শেষ পাতাটা খুললাম। ওখানে শুধু একটা লাইন লেখা, নেক্সট। তার নিচে ধীরে ধীরে একটা নাম ফুটে উঠেছে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু কি করব? কতক্ষণ বন্ধ করে রাখবো? না, খুলতেই হবে। আবার খুললাম। ওখানে লেখা, তোমার নাম।